রাসেলস ভাইপার মনে করে 38টা সাপ মেরে ফেলার রেকর্ড আছে, এবং তার মধ্যে ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড ই পর্যন্ত আছে, আপনার পাইথন পর্যন্ত আছে, যেটা আমাদের পরিবেশ বিপর্যয়ের কারণ। কিন্তু আমাদেরকে সেই জায়গাটা নিয়েও চিন্তা করতে হবে। মানুষ যেভাবে একচেটিয়া ভাবে রাসেলস ভাইপার মনে করে সাপের প্রতি আগ্রাসী হয়ে উঠেছে, এটা কিন্তু আমাদের বায়োডাইভার্সিটির প্রতি একটা বাজে বিরূপ প্রভাব ফেলবে। যখন আমাদের একজন নেতা, একজন জেলার একজন আওয়ামী লীগের নেতা যখন রাসেলস ভাইপার মারার জন্য 50,000 টাকা ঘোষণা দিচ্ছেন, এটাও কিন্তু মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলছে। এবং এটাও হয়তোবা দেখেছেন যে যে কোনো ট্রেন্ডিং ইস্যুতেই মার্কেটিং এর জন্য কিছু না কিছু মানুষ সেটাকে ব্যবহার করে। সম্প্রতি এরকম ব্যাপারও এসেছে, যদি রাসেলস ভাইপার মারা হয় অমুক কোম্পানির পক্ষ থেকে 1,000 টাকা দেওয়া হয়। তো সচেতনতার যে একটা বড় জায়গায় এখন পর্যন্ত আমাদের ঘাটতি রয়ে গেছে, এই জায়গাটায় কিন্তু কাজ করার সুযোগ আছে। সেটা গভর্নমেন্টেরও আছে, সেটা বিভিন্ন নন গভর্নমেন্টাল যে অর্গানাইজেশন গুলো আছে তাদেরও আছে। আমি আসলে প্রথমে প্রফেসর আবুল ফয়েজ স্যারের সাথে একটা ব্যাপারে সম্পূর্ণ একমত পোষণ করছি। সেটা হলো এই যে রাসেলস ভাইপার নিয়ে যে হাইপ তৈরি হয়েছে বা ব্যাপারটা ভাইরাল হয়েছে, এরপরে এই জায়গাগুলো নিয়ে আসলে যত কথা বলা হচ্ছে এর আগে কখনো হয়নি। এবং আমরা যারা হিউম্যান স্নেক কনফ্লিক্ট নিয়ে কাজ করছি, কনফ্লিক্ট মিটিগেশনে কাজ করছি স্নেক কনজারভেশনের পার্সপেক্টিভ থেকে, তারাও বিভিন্ন সময় এই যে একদম প্রান্তিক মানুষের চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা যখন শাহবাগে দাঁড়িয়েছি, আমরা যখন বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, তখন কিন্তু মিডিয়া আমাদেরকে কোনো কাভারেজ দেয়নি। কিন্তু এখন খুব ছোট বিষয়ও তারা দিচ্ছে, কারণ ব্যাপারটা ভাইরাল হয়েছে। মানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলছি আর কি। তো এই জায়গাটাতে আমি সম্পূর্ণ ফয়েজ স্যারের সাথে একমত পোষণ করছি যে ডেঙ্গু যে সমস্যাটা আমাদের শহরের মানুষের, সেটা নিয়ে যত কথা হয়, শহরের গ্রামের মানুষ যে প্রতি বছর 7,500 মানুষ মারা যাচ্ছে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এবং 4 লাখ মানুষ স্নেক বাইটের শিকার হচ্ছে, এটা নিয়ে কিন্তু এতদিন কোনো কথা হয়নি। এটা একটা চমৎকার দিক। কিন্তু আমি অন্য একটা পার্সপেক্টিভ থেকে একটা সমস্যা ফাইন্ড আউট করছি বা একটু কনসার্ন প্রকাশ করতে চাই। সেটা হলো যে আমাদের কাছে গত দুদিনে রাসেলস ভাইপার মনে করে 38টা সাপ মেরে ফেলার রেকর্ড আছে, এবং তার মধ্যে ক্রিটিক্যালি ইনডেঞ্জার্ড ই পর্যন্ত আছে, আপনার পাইথন পর্যন্ত আছে, যেটা আমাদের পরিবেশ বিপর্যয়ের কারণ। কিন্তু আমাদেরকে সেই জায়গাটা নিয়েও চিন্তা করতে হবে। মানুষ যেভাবে একচেটিয়া ভাবে রাসেলস ভাইপার মনে করে সাপের প্রতি আগ্রাসী হয়ে উঠেছে, এটা কিন্তু আমাদের বায়োডাইভার্সিটির প্রতি একটা বাজে বিরূপ প্রভাব ফেলবে। এই জায়গাটাও আমাদের ভাবা দরকার। তো সেখান থেকে আমি আপনি যেটা বললেন যে প্রান্তিক মানুষের সাথে আমার জানাশোনা, ভীতির কারণে বনাঞ্চলে গিয়ে গিয়ে একদম পুরোপুরি সাপ খুঁজে খুঁজে মারার, এটা একটা ভয়ঙ্কর বিষয়। মানুষ তো জানে না যে কোনটা কি সাপ। যেমন বাসার ভিতর থেকে তারা কমন স্নেক রাসেলস ভাইপার বলে পিটিয়ে মারছে, এরকম কমপক্ষে 10-12টা আমরা ফটোগ্রাফ পেয়েছি সরাসরি বিভিন্ন জায়গা থেকে, যেগুলো নিশ্চিত করেছি যে বাস্তবে এটা গুজবের কারণে হয়েছে। আমরা গুজবের কারণে আমাদের ওয়াইল্ড লাইফের উপর কি প্রভাব পড়ছে, এটা আমাদের একটা টিম ডেটা রাখছে। তো সেখান থেকে আমি এই তথ্যগুলো জানাচ্ছি আর কি। তো এটা একটা কিন্তু বিরূপ প্রভাব, এই জায়গাটা আমাদেরকে ভাবা দরকার। এবং যখন আমাদের একজন নেতা, একজন জেলার একজন আওয়ামী লীগের নেতা যখন রাসেলস ভাইপার মারার জন্য 50,000 টাকা ঘোষণা দিচ্ছেন, এটাও কিন্তু মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব ফেলছে। এবং এটাও হয়তোবা দেখেছেন যে যে কোনো ট্রেন্ডিং ইস্যুতেই মার্কেটিং এর জন্য কিছু না কিছু মানুষ সেটাকে ব্যবহার করে। সম্প্রতি এরকম ব্যাপারও এসেছে, যদি রাসেলস ভাইপার মারা হয় অমুক কোম্পানির পক্ষ থেকে 1,000 টাকা দেওয়া হবে, এরকম অ্যাডভার্টাইজও সামনে এসেছে আমাদের। তো এটা কিন্তু আমাদের জন্য একটা কনসার্নের বিষয়। তো এদিকটাও আমাদের দেখতে হবে। এটা নিয়ে সরাসরি এর সাথে সংযুক্ত বাংলাদেশ সরকারের একটা হাইপ উঠেছে, এই হাইপের মধ্যে কি আপনি মনে করেন রাসেলস ভাইপারকে পেলে মানুষ আবার সযত্নে বনে নিয়ে ছেড়ে দিবে? এটাও কি সম্ভব, যেখানে শোনা যাচ্ছে চতুর্দিকে এই রাসেলস ভাইপারের কামড়ে? আমি সেটার কথা বলছি না, বা আমি সেটা চাইছিও না। সাধারণ একজন মানুষের কাছ থেকে সে একটা সাপ ধরুক, সে সাপ ধরতে যে বিপদগ্রস্ত হোক, এটা আমার চাওয়া নয়। আমি যেটা বলছি যে ভীতিটা মানুষ যে বায়োডাইভার্সিটির উপর বিরূপ প্রভাব ফেলছে, সেই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু ভাবা দরকার। এই জায়গাটা নিয়ে ভাবনার জায়গা আছে। এবং আমাদের পরিবেশ, বন ও পরিবেশ যে মন্ত্রণালয়, তাদের এখানে সচেতন করার জায়গা আছে তাদের সেখানে। এবং কৃষক যারা খুব ভয় পাচ্ছেন, যেটা কৃষির উপর বিরূপ প্রভাব পড়ছে, যেটা আপনি মেনশন করলেন, সেখানে আমাদের এই সরকারের বিভিন্ন সংস্থা কিন্তু তাদেরকে ট্রেনিং দিতে পারেন যে কিভাবে তারা কাজ করবেন, তাদেরকে সচেতন করতে পারেন, তাদেরকে গামবুট প্রদান করতে পারেন। এরকম নানাবিধ কার্যক্রম এখানে রাখা যেতে পারে। জি, এছাড়া ট্রিটমেন্টের ব্যাপারে আর কোন ধরনের আপনার মন্তব্য রয়েছে? যেটা বললেন, 2-3টি উপায় বললেন, এই ছাড়া কোনো
কিছু আছে কিনা বলবার এই পর্যায়ে? ট্রিটমেন্টের ওইখানটাতে সাধারণ মানুষের কাছ থেকে আমার যে অভিজ্ঞতা, ফয়েজ স্যার যেটা বললেন এবং অন্যান্য বক্তারাও যেটা বললেন, যে অধিকাংশ মানুষই সাপে কাটার পর কিন্তু প্রথম ওঝার কাছে যাওয়ার চেষ্টা করে, হাসপাতালে যায় না। এবং বিভিন্ন সময় রাত 2টা 3টার সময় আমাদের কাছে কল আসে যে আমাকে অমুক সাপে কেটেছে, আমরা কি করব। আমরা তখন খুব দ্রুত বলি যে আপনি হাসপাতালে যান। এবং কখনো কখনো এই লায়াবিলিটিও আমরা নেই যে আপনি হাসপাতালে যান, আপনি ওঝার কাছে যাবেন না, তারপর কিছু হলে আমরা সেটা দেখব। মানে আমরা যারা অ্যাক্টিভিজম করি এই জায়গাটাতে, আমরা এই জায়গাটাতে আমাদের জায়গা থেকে একদম নাগরিক হিসেবে এই দায়িত্বগুলো আমরা পালন করার চেষ্টা করে থাকি। তো সেখানে দেখি যে অনেক মানুষ তারা আসলে যখন গ্রামীণ জায়গা থেকে, একদম প্রান্তিক কোনো জায়গা থেকে একটা হাসপাতালে যাচ্ছেন, সেখানে অ্যান্টিভেনম পাচ্ছেন না। এটা খুব কমন প্র্যাকটিস আমাদের এখানে, যে অ্যান্টিভেনম পাচ্ছেন না, সেখান থেকে রেফার করা হচ্ছে আরেকটা জায়গায় তারা যাচ্ছেন। এই যাওয়ার পথে মানুষগুলো মারা যাচ্ছে, রাইট। পথের মধ্যেই কিন্তু মানুষগুলোর মৃত্যু হয়। এটা বেশ বড় সংখ্যক মানুষ কেবল পথের মধ্যে মানুষ মারা যায়। এখানে মানুষের দায়টা কোথায়? মানুষ কি করবে? মানুষ তো জানে না কোথায় অ্যান্টিভেনম কি, এটাও তো জানে না। কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স, যেটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে তো যাবে, এটাই স্বাভাবিক। সেখানে না থাকার দেখুন কারণ ওই জায়গায় পাঠালে পরে এই দায় কে নিবে? মানুষের মৃত্যু তো ঘটছে। দেখুন এই দায়টা নেওয়ার জায়গাটায় গভর্নমেন্টের অবশ্যই দায় নেওয়ার জায়গা আছে, যে মানুষকে সচেতন করার জায়গায় তারা কতটা সচেষ্ট হয়েছে এটা কিন্তু আমাদের বোঝা দরকার। এবং আমাদের দেশের নন প্রফিট সেক্টর বিভিন্ন জায়গায় কাজ করছে, দারিদ্র বিমোচনে কাজ করছে, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে, অনেক জায়গায় কাজ করছে। কিন্তু স্নেক বাইট নিয়ে কিন্তু বিশেষায়িত এনজিও বা প্রোগ্রাম আমরা হাতে গোনা 2-1টা দেখতে পারি, বা সরকার থেকে কিছু প্রোগ্রাম আছে, এর বাইরে কোনো প্রোগ্রাম নেই। তো সচেতনতার যে একটা বড় জায়গায় এখন পর্যন্ত আমাদের ঘাটতি রয়ে গেছে, এই জায়গাটায় কিন্তু কাজ করার সুযোগ আছে। সেটা গভর্নমেন্টেরও আছে, সেটা বিভিন্ন নন গভর্নমেন্টাল যে অর্গানাইজেশন গুলো আছে তাদেরও আছে। জি, আপনাকে ধন্যবাদ।